بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم اغتسل منه كل يوم 5 مرة هل يبقى من درنه شيئا؟ قالوا لا يبقى من درنه شيئا. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 2 দিন ব্যাপী আহলে হাদিস তাবলিগে ইসলাম বাংলাদেশের সম্মেলনের শেষ দিনে আমার সংক্ষিপ্ত আলোচনা ফরজ সালাতের গুরুত্ব। ফরজ সালাত আদায় করলে আমরা কি পাব, আমাদের জন্য কি ফলাফল রয়েছে, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, সালাত এমন একটি ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নেই। হজের বিকল্প আছে, সিয়াম রোজার বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নেই। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। আমি অসুস্থ, ফকির মিসকিনকে খাবার দিলাম, সিয়াম আমার হয়ে গেল। সালাত এমন নয়। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমুল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি, যদি তার সালাত টিকে যায়
তাহলে আর যত ইবাদত আছে সবই টিকে যাবে, সবগুলোই পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত বাতিল হয়ে যায়, সালাত কবুল না হয়, সালাত যদি না থাকে, তাহলে বাকি ইবাদতগুলি বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা তাতে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন, সেই ইবাদতের আপনি কোনো ফলাফল পাবেন না। হজ করেছেন, নেকি আছে, और নেকি অনেক, প্রত্যেকটা ইবাদতেরই সুন্দর অনেক নেকি আছে। আমরা বললে মোটামুটি বুঝবো। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার উপরে মানুষের ঈমান আমান নির্ভর করে, যার উপরে মানুষের ধর্ম নির্ভর করে। তার প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক এই কথার অর্থ কি বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এর সারমর্ম কি এটা আমাদের প্রায় মানুষেরই জানা নেই। এই কথাটা বুঝেছিল সৌদি আরবের লোক, আল্লাহর নবীর চাচা চাচি, দাদা দাদি, আত্মীয় স্বজন। যখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, আত্মীয় স্বজন, শুনুন, আপনাদের সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন আত্মীয় স্বজন, দেশবাসী খেপে গিয়ে বলেছিল, বলে কি, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব, আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য, এটা হয় কি করে, এ কি যেমন তেমন বদ। আরে ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন। এটা কি মানা যায়? একে হয় হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে একে বন্দী করতে হবে। কেন? এ মাবুদের গায়ে আঘাত করেছে। এটা হয় কি করে? আমাদের এদেশের লোক যদি দিন রাত বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার কোনো আসে যায় না। তার মানে এই সাক্ষ্যর তার কাছে 5 পয়সা দাম নেই। ও যদি বুঝতে পারতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এ কথার অর্থ হলো জন্মদিবস চলে না, তখন ভাবতো তাহলে বলবো কিনা, সেই তো কি করা যায়, বলবো কিনা। যেহেতু তার কাছে কোনো মূল্যায়ন নেই, যে এর অর্থ হলো যে ফরজ গোসল না করে ভাতের পাতিলে হাত দেওয়া যাবে না, এই কথাটা কেটে যাবে এই কালেমা বললে। এই কালেমা বললে এইটা আর চলবে না, এটার দাম নেই। ফরজ গোসল না করেই ভাতের পাতিলে আপনার স্ত্রী হাত দিতে পারে নির্দ্বিধায়। ও যদি জানে যে এইটা বললে হাত দেওয়া যায়, তখন ভাববে তাহলে বলবো কিনা, এটা তো আমরা অন্যায় মনে করি। যেহেতু এদেশের লোক জানে না, কাজেই তার দাম নেই। আল্লাহ রাসূলের চাচা চাচি, ফুফু খালা, আত্মীয় স্বজন বুঝেছিলেন যে এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে কোনো প্রকার শিরক করা যাবে না। ইহুদিদের ঈমান কেটে গেছে, খ্রিস্টানদের ঈমান কেটে গেছে, হিন্দুদের ঈমান কেটে গেছে বটে, তবে তারা আজও আশাবাদী যে আমাদের কাজ করবে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তারা আশাবাদী। সেই কালে আল্লাহ রাসূলের চাচা চাচি, আত্মীয় স্বজন, তারাও ভাবছিল যে আমাদের সহযোগিতা করবে লাত, মানাত, উজ্জা, হবল, আরো অনেকেই।
যখন আল্লাহর নবী সবকে নাকচ করে দিলেন তখন তাদের গায়ে আঘাত লাগলো। আঘাত লাগবেই না বা কেন? কাবা ঘরের পাশে একটা পাতিল ছিল, পাত্র, তাতে ছিল 3টে খড়ি, কাঠ টুকরা। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো। একটার গায়ে লেখা ছিল লা তাফাল, করো না। একটার গায়ে লেখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে ওই লোক আপনার ছেলের সাথে, তো হবল আল্লাহ বলে দিবে যে দেওয়া যাবে কিনা। সেটা কিভাবে? পাত্রে হাত ঢুকিয়ে খড়িটা বের করবে। যদি ওই খড়িটা বের হয় যাতে লেখা আছে ইফাল, করো, এর অর্থ হলো যে হবল আল্লাহ বলে দিল বিবাহ দাও। আর যদি ওই খড়িটা বের হয় যাতে লেখা আছে লা তাফাল, করো না, তখন তারা বলবে না, তাহলে বিবাহ দেওয়া যাবে না। ছেলে যতই ভালো হোক, আমাদের মাবুদ বলে দিয়েছে বিবাহ দেওয়া যাবে না, অতএব আর আগাবো না। তাদের বিশ্বাস কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসে আঘাত করেছিলেন, তাই তারা মেনে নিতে পারেনি। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা মানে না। ইনি হচ্ছেন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষক। আমি যদি বলি ইনি ইংরেজি বুঝেন না, তাহলে আপনি এমনিতেই খেপে যাবেন। কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছি। তো ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার প্রথমটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। এরা এমনিতেই খায়, পায়খানা করে, দিন কাটায় মাত্র। এই কথার অর্থ হলো এই কথার অর্থ হলো এই যে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নবীকে সালাম দাও, তার উপরে দুরূদ পড়ো। তোমরা সালাম দাও, তার উপরে দুরূদ পড়ো। তো সাহাবীগণ বললেন, আপনাকে তো আমরা সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না, সেটা বলে দেন। আমরা তো আপনাকে সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না, সেটা বলে দেন। তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, কুলু, তাহলে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা, মানে দুরুদে ইব্রাহিম। এইটা হচ্ছে আল্লাহর রাসূলের দেওয়া। তো এইটা দিলেন আল্লাহর রাসূল। আর মাওলানা সাহেব এই আয়াতটা পড়ার সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার অর্থ হলো যে এই দুরূদ চলবে না। লা তুবাদু ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, এই বিধান ছাড়া কোন প্রকার ইবাদত চলবে না। মানুষ ইবাদত করতেই পাবে না, ইবাদতই বন্ধ। যদি কিছু করতে চাই তাহলে আগে প্রমাণ হতে হবে। কথা বুঝতে পারেন? এ কথার অর্থ হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। আমাদের এইসব বাক্যের কোনো দাম নাই, আমরা এমনিতেই পড়ি মাত্র। এর কত দাম বুঝতে পারলে সেটাকে ভাবা যেত। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছি সেইটা হলো এই যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার প্রত্যেকটারই কিছু ফলাফল আছে, তবে যাকাতের ফলাফল একটু কম, ওটা একটু বলে দিচ্ছি। আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, ফলাফল হলো আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে, যার জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, এমন মানুষের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফল কি? এই ব্যক্তিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে তাহলে জান্নাতে চলে যাবে। তাহলে এই সাক্ষ্যর ফলাফল হলো জান্নাত। 2, সালাত, যেটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, তারও ফলাফল জান্নাত। 3, যাকাত। যাকাত দিলে কি হবে
তা আল্লাহ রাসূল তেমন বলেননি, তবে না দিলে ফাঁসি হবে, না দিলে ফাঁসি হবে। না দিলে কি হলো, আর একজনের রুজি বন্ধ করলেন, এটা আবার খুব কঠিন কথা। 5টার 4টাতেই আপনার লাভ, আর শুধু জাকাতে আর একজনের লাভ, আর আপনার লস। শতকরা 2.5 টাকা, মানে হাজারে কত টাকা ভাই? 25 টাকা। তো কয়েক হাজারে অনেক টাকা হয়ে গেল না? এখন এত টাকা কেমনে দিই, আপনার কষ্ট, আর যে পাবে তার খুশি। যদি না দেন, ওর রুজিতে আঘাত করলেন, আপনি ভালো মানুষ নন, মানুষের রুজি বন্ধ করেন আপনি, এর তো ফলাফল খুব কঠিন, খুব কঠিন। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এভাবে খেপে গেছিলেন, যে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি করবেন, কিছু মানুষ সালাত আদায় করছে, যাকাত দেবে না। আল্লাহর নবী বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের মারা যাবে না, ওরা যাকাত দেবে না, সালাত আদায় করবে, আপনি কি করবেন? ওরাকে তো মারা যাবে না, কেন? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। উমর বলছেন আবু বকর সিদ্দিককে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলেন কি আপনি, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। যেই দিন আপনি মুশরিক ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি কাপুরুষ হয়েছেন। উমরের মতো মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাপুরুষ, যার নামটা নিলে অন্তর কাঁপে। উমরই একজন মানুষ পৃথিবীতে, রাস্তায় হাঁটলেও রাস্তায় শয়তান হাঁটে না। উমরই একজন মানুষ যার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, উমর, আমি জান্নাতে হাঁটছিলাম, ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঘর, বুখারীর হাদিস, খুব ঝকঝকে টকটকে ঘর। আমার মনটা বলল যে বাপ রে বাপ, ঘরের বাহির যদি এত সুন্দর হয় তাহলে ভিতরই বা কত সুন্দর। তা আমি পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল, আমি বৃদ্ধা মহিলাকে বললাম, এই মহিলা, বলতে পারো কি এই ঘরটা কার? এই ছেলে, বোকা ছেলে, এ দেখো তোমার হুজুর মিথ্যে কথা বলেছেন, তোমার হুজুর বলেছেন আল্লাহর নবী গায়েব জানেন। এই দেখো আল্লাহর নবী ঘরটা কার বলতে পারেন না, তোমার হুজুর নগদ মিথ্যা কথা বলেছেন। একজন বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই ঘরটা কার বলতে পারো গো? তার মানে উনি গায়েব জানেন না, এই ঘরটাই কার এটাই উনি জানেন না। শুধু তাই কেন, পাশ থেকে বউ উঠে চলে যাচ্ছেন বা ভান করে বউ ঘুমিয়ে আছেন এটা উনি বুঝতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদিন রাত্রে ভান করে ঘুমিয়ে আছি, আমি ঘুমাইনি, আমি আসলে একটু ভান করে আছি, দেখবো উনি উঠে কোথায় যান, কোন দিকে যান, কোন স্ত্রীর কাছে যান। একটু পরে উনি বুঝলেন আমি ঘুমিয়ে গেছি, তিনি ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন দরজা বন্ধ করে। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, বের হলাম, দেখি কোন স্ত্রীর কাছে যায় নাকি। কোথায় গেলেন? ওই যে বাকিল গারকাদে। আচ্ছা আচ্ছা, হাত তুলে দোয়া করলেন, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। উনি পাশে এসে দেখলেন আমার মোটা শ্বাস উঠছে। তখন উনি বলছেন, কি ব্যাপার আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসলে আমি মিথ্যা কথা বললে তো জিবরাইল আপনাকে বলে দিবেন, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। আমি পরের দিক বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন এটাই উনি জানেন না। গায়েবের খবর জানেন মানে কিছুই না। তোমার হুজুর একবারে মিথ্যা কথা বলে, এই ছেলে সাবধান থেকো, তোমার হুজুরের ব্যাপারে তোমার হুজুর তোমাকে প্রতারণা দিয়েছে, জীবনে তোমার অনেক প্রতারণা দিয়েছে, আরো দিবে, সাবধান থাকো। সম্মানিত দিনী ভাই, যেটা আমি বলছিলাম সেটা হলো এই যে আল্লাহ রাসূল এই ঘরটা দেখার পরে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা বললেন এটা উমারের ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, বাপরে বাপ, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, আমার একটু আত্মমর্যাদার একটু হানি, না না না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না।
ইতস্ত বোধ করলেন, ঢুকলেন না। সকালে উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘুরছিলাম তখন তোমার ঘরটা দেখলাম, এতই ঝকঝকে ঘর, আমার মনটা চাইলো একটু ঢুকে ভিতরটা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই বলে একবারে উমর অঝর নয়নে কাঁদতে লাগলেন। বুখারী। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, সম্মানিত দিনী ভাই, এত বড় মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি কাপুরুষ। যেদিন আপনি বীর পুরুষ ছিলেন সেদিন আপনি মুশরিক ছিলেন। শুনেন, আমি আবু বকর সিদ্দিক বলছি, শুনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে আদায় করব, পিটিয়ে। শুধু তাই নয়, শোনেন শোনেন, শুধু তাই নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতুহুম লা মানহা। রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। আল্লাহ রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশিও দিয়েছে। শোনেন, আল্লাহর রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আল্লাহর রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশিও দিয়েছে। আমার যুগে আমি বলছি, আপনি শোনেন, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, যদি এখন গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, তাহলে রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব, বস্তা। মনে করেন কি আপনি? এর নাম যাকাত, ওটা ভিন্ন জিনিস। না দিলে ফাঁসি হবে। গোখরা সাপ যদি দংশন করে তাহলে একজন মারা যাবে, বাড়ির সবাই মরবে না। আর যদি যাকাত না দেন তাহলে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। গোখরা সাপের চেয়ে যাকাত কয়েক কোটি গুণ খারাপ। ওটা যদি আপনার অর্থের সাথে মিশে যায় তাহলে আর হলো না কোনো কাজ, জীবনটাই শেষ। যাকাত ওসর গোখরা সাপের চেয়ে কত খারাপ তা আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না, ওটা ভিন্ন জিনিস। যাকাত দিলে কি হবে এটা কথা নয়, না দিলে ফাঁসি হবে এটা কথা। তারপরের কথা হলো এই, সিয়াম পালন করলে জান্নাত পাবো। তারপরের কথা হলো হজ করলে তো হয়ে যাবেন আপনি সেই দিনের মতো যেই দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। তাহলে সবেরই ফলাফল আছে। আর দানের ব্যাপারে তো শতদিন শুনেছি, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আর সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল। এই জমি আমার, প্রমাণে যে দলিল। আমি বিচারের মাঠে বলবো জান্নাত আমার, আল্লাহ যদি বলেন কেন, আমার কাছে দলিল আছে। তাই দেখেন, বলেন তো সেটা কি? দান। তাহলে ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে, প্রায় সবটারই ফলাফল অনেক। আমরা সালাতের কথা বলছিলাম, সালাত যদি কবুল হয় বাকি সব নেকিগুলি থাকবে, কবুল হবে, পাবো। আর যদি সালাত না থাকে তাহলে কোনো ইবাদত আর পাওয়া যাবে না, তার ফলাফল থাকবে না, সব মিটে যাবে। অন্যান্য ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। একটু দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত হচ্ছে তিন ভাগে বিভক্ত। আত-তাহুর
ষোলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু ষোলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ ষোলসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। অনুবাদ হয়ে যাক, তখন আবার বলছি, ফামানা দাহা বিহাক্কিহা কবিলাত মিনহু সালাতুহু, কেউ যদি সালাত আদায় করে যথাযথভাবে নিয়ম কানুন অনুযায়ী সালাত আদায় করে, কবিলাত মিনহু সালাতুহু, তাহলে তার সালাত কবুল হয়ে যাবে। অকবেলাত সায়র আমালিহি, সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, বিচারের মাঠে তাকা বলা হয়, এই যা, তোমার সালাত হয়নি, যা, এই যা, তোমার সালাত হয়নি। রুদ্দাত আলাইহি সায়র আমালিহি, সব আমলগুলিকে বাতিল বলে গণ্য করা হবে, যাও, তোমার কোনো ইবাদত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমি কি কথা বুঝাতে পেরেছি? এবার প্রথম অংশের একটু কথা, যে আত-তাহুর ষোলসুন। এই বাচ্চারা, ওপরে মনে হয় মহিলা আছে, তোমরা কি করো? বাচ্চাগুলি ছোটাছুটি করছে, মায়েরা কি করে? কোনো গল্প নাই এখানে, কোনো মহিলার গল্প শুনতে এখানে আসেনি। সাবধান থাকুন, অনুরোধ করছি। পরিবেশ দুর্বল, আমরা সহ্য করি না। আর আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি একটু ভদ্রতা বজায় রাখেন। আপনি বলে দেননি আপনার স্ত্রীকে এখানে আসার আগে, আপনি জানেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন। দুঃখিত, আমি আপনার উপরে, আপনার বইয়ের উপরে নয়। আপনার উচিত ছিল আগে সতর্ক করা, নইলে বলে দেওয়া দরকার ছিল, তুমি যাও না, আমি অপমান হতে পারবো না। কথা বলবে কেন এখানে? কেন কথা বলবে? জরুরি কথা বলা প্রয়োজন হলে হাতে ইশারা করে বলবে, মুখে নয়। হাত দিয়ে কথা বলতে হবে, মুখ দিয়ে নয়। যারা আপনারা মুরব্বী আছেন দায়িত্বে, তারা একটু মহিলাদের কাছে দেখেন, এই ছেলেরা তোমরা সাবধান, সতর্ক হও। কোন মানুষ কোন জায়গাতে 2 জন দাঁড়িয়ে যেন কথা না বলে, যদি বলে তাহলে তোমরা অযোগ্য, তোমাদেরকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। সম্মানিত উপস্থিতি, যেটা আপনাকে বলছি দেখেন তো, আল্লাহর নবী বলছেন আত-তাহুর ষোলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। মানে অজু যদি ভালো না হয়, তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল। আর রুকু ষোলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু যদি ঠিক না হয়, সুন্দর না হয়, তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল। আর সুজুদ ষোলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। যদি সিজদা ঠিক না হয়, তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল। যদি 3টাই ঠিক না হয়, 1 নেকিও হবে না। অজুর সুন্দর আছে, এইদিকে দেখেন, এই পর্যন্ত একটা অঙ্গ, এই কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো 1 বার ধোয়া। 3 বার পানি দিতে হয়, এ কথা মিথ্যা। 3 বার ধুইতে হয়, এ কথা সত্য। 1 বার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক, সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো 1 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। আমি কি বুঝাতে পেরেছি? এ হলো সুন্দর অজু। অজু যদি সুন্দর না হয়, 3 ভাগের 1 ভাগ কাটা যাবে। 2, और রুকু ষোলসুন, রুকু সুন্দর হতে হবে। রুকু সুন্দর কেমন? পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো, মাথা উঁচুও হবে না, মাথার নিচুও হবে না, লম্বা হাড়ের সাথে সোজা হয়ে থাকবে মাথা। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। এই হলো সুন্দর রুকু। তারপরে হলো সুন্দর সিজদা। সুন্দর সিজদা কি? আল্লাহ রাসূল বলছেন, অমিরতা নাসজুদ আলা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক, কপাল, এ হলো 1, 2 হাত, এ হলো 3, 2 হাঁটু, এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7। সিজদার সময় যদি নাক লেগে থাকে, কপাল লেগে না থাকে, তাহলে সিজদা কাটা গেছে।
কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা বিধান নয়, দুইটা একসাথে মাটিতে লেগে থাকবে এই হলো বিধান। আমি বুঝাতে পারলাম না। নাক কপাল দুইটা মিলে একটা, যদি এক অংশ লেগে থাকে মাটিতে আর এক অংশ না লাগে তাহলে সিজদা কাটা গেল। সিজদাই আঙ্গুল, পায়ের আঙ্গুল দুটি, বৃদ্ধা আঙ্গুল দুটি মাটিতে লেগে থাকবে, এক পা লেগে আছে এক পা উঠে গেছে মাটি থেকে, সিজদা কাটা গেল। বুঝাতে পারলাম না? আজ থেকে সিজদা দিবেন এতদিন যেভাবে দিচ্ছিলেন তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে দিবেন, যাতে করে পিঠের লম্বা হাড় সোজা হতে পারে আর পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। নারী পুরুষ একই হুকুম, সবারই যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। এই হলো সুন্দর সিজদা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সালাতের ভুল। 4 রেকাত যদি 5 রেকাত হয়ে যায় তাহলে তার সংশোধন হলো সহ সিজদা। 4 রেকাত সালাত যদি 3 রেকাত হয়ে যায় তাহলে তার সংশোধন হলো 1 রেকাত পড়ে সহ সিজদা। আর যদি আত্মাহেত ছুটে যায় তাহলে তার সংশোধন হলো সহ সিজদা। যদি রুকু ছুটে যায় রাকাতি বাতিল, সহ সিজদা নেই, রুকুর সংশোধন নেই। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 2 সিজদার যদি একটা ছুটে যায় এর কোনো সংশোধন নেই, রাকাতি বাতিল, সালাতি বাতিল। অনেকে আলোচনায় বলতে চেয়েছেন সালাতি বাতিল। মনে রাখবেন রুকু এবং সিজদার সংশোধন নেই। না, বুঝাতে পারলাম না। রুকু এবং সিজদার সংশোধন নেই। বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। গত জুমায় সালাত আদায় করেছেন, আজকের জুমাতেও সালাত আদায় করলেন, মধ্যে যত পাপ হয়েছে সব ক্ষমা হয়ে গেল। গত রমজানে সিয়াম থেকেছেন, সামনের রমজানে সিয়াম থাকবেন, মধ্যে যত পাপ হবে সব ক্ষমা হয়ে যাবে। এই পর্যন্ত খুব ভালো লাগলো শুনতে। এরপরে যেটা আল্লাহর নবী বলেছেন এইটা না হলে আরো ভালো লাগতো। এরপরে যেটা তিনি বলেছেন সেটা খুবই কঠিন। এরপরে তিনি বললেন, হ্যাঁ, লেমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, সব পাপ ক্ষমা হয়ে যাবে বটে, তবে যদিও কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে। গত জুমায় সালাত আদায় করেছি, জুমার আজকেও করলাম, সব পাপ ক্ষমা, কিন্তু যদি মাকে গালি দিয়ে থাকি এটা আর আসবে না। যদি শিরক করে থাকি এটা আর আসলো না। যদি সুদ খেয়ে থাকি এটা আর আসলো না। যদি এতিমের সম্পদ খেয়ে থাকি এইটা আর আসলো না। বড় পাপ এর মধ্যে নেই, ওটা খুব কঠিন। যদিও বড় পাপ 2 ভাগে বিভক্ত, তো বড় পাপ খুব কঠিন এইভাবে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী ভাই, 10 টাকা দিয়ে লটারি কিনলেন, ও লোকটা চিৎকার করছে যদি লাগায় যায় 40 লক্ষ টাকা। এই কথা শুনে 10 টাকা দিয়ে লটারি কিনলেন, এই পাপ আর ক্ষমা হবে না, এমনিতে আর হবে না। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আন্নি মাগলুবুন ফান্তাসের, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। গভীর রাত্রে
অনুতপ্ত সহকারে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই পাপ করব না। তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো। আমি তোমার দরবারে অনুতপ্ত সহকারে স্বীকৃতি জানাচ্ছি, আমার জিন্দেগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না। আমার যেটা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো। এইভাবে বলতে 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 যখন আপনার চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে, তখন আল্লাহ দেখবেন এই লোকটা ক্ষমা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। এইটা তো সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল এখানে আটকে দিলেন, বললেন হ্যাঁ ওই জুমা এই জুমা, তবে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। খুব হিসাব করবেন। আরো উল্লেখ্য যে বড় পাপ দুই ভাগে বিভক্ত, একটা মানুষের সাথে জড়িত, একটা আল্লাহর সাথে জড়িত। লটারি কিনা পাপটি আল্লাহর সাথে জড়িত, এটা যতই ভারী হোক সহজ। ওইখানে রিক্সায় উঠে এইখানে নেমে বললেন এই ক টাকা ভাড়া? 100 টাকা। বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও? এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলেন 20 টাকা দিয়ে। এইটা আর সহজ নয় ক্ষমা চাওয়া, খুব কঠিন। এখন থেকে রিক্সাওয়ালাকে খুঁজতে লাগতে হবে মরা পর্যন্ত, কোথায় পাওয়া যায়। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, বলতে হবে রিক্সাওয়ালা ভাই তোমাকে এক থাপ্পড় মারা আমার ভুল হয়েছে গো, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা নেই, নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আর জীবন বাজি রেখে চেষ্টা করে খুঁজে যদি না পান, তাহলে কিছু টাকা তার নামে দান করতে হবে, বাঁচা যেতে পারে আল্লাহ দয়া করলে। খুব কঠিন, ওটা আরো কঠিন। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তার বুঝতে পারে না যে এটা কি জিনিস। তারা যদি বুঝতে পারতেন তাহলে জাতির সামনে হাত জোড় করে বলতেন ভাই আমি দায়িত্ব পালন করব না, আমার ভুল হয়েছে, আমি বাড়ি চলে গেলাম। খুব কঠিন, বুঝানোই কঠিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাআইতুম লাওয়ালা নাহারান বিবাবে আহাদিকুম ইগতাসালু মিনহু কুল্লা ইয়ামিন। এই শোনো সঙ্গে সাথী, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, তোমরা যদি সেই নদীতে দিনে 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে ময়লা থাকবে কি? কালু লা ইয়াবকা মিন দারানিহি শায়া। সাহাবীগণ বললেন জি না, তাহলে শরীরে ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বললেন শোনো, ফাদালেকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামুল্লাহু বিহিনাল খাতায়া। 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ থাকে না, তেমন 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ থাকে না, তেমন সালাত আদায় করলে তার পাপ মিটে যাবে, পাপ মুছে যাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাজাল্লাহু তাআলা ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রাখো, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আহাদুন আলাল্লাহি আন ইয়াগফিরা লাহু। কেউ যদি সুন্দর করে ওযু করতে পারে, সুন্দর করে সালাত আদায় করতে পারে, সুন্দর করে রুকু করতে পারে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাহলে আল্লাহর সাথে তার চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমি যখনই 5 ওয়াক্ত সালাত সুন্দর করে ওযু করে আদায় করতে পারলাম, তখন আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, আমার ক্ষমার বিষয়টি আমার সাথে আল্লাহর চুক্তি হয়ে গেল, আমার ক্ষমা হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাথে চুক্তি হয়েছিল মুখামুখি। ওই যে বলছিলাম সেই দিন যে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর মুখামুখি চুক্তি হলো। আল্লাহর নবী বলছেন ওয়া দানি রব্বি আইয়ুদখিলা মিন উম্মতি সাবিনা আলফে গায়রে হিসাবিন ওয়ালা আযাব। পৃথিবীর মানুষ শুনে রাখো,
আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার ওয়াদা হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে, আমার সাথে ওয়াদা হয়েছে, আরো বাড়তি হয়েছে, আরো বাড়তি চুক্তি হয়েছে, আরো বাড়তি চুক্তি হয়েছে। তিনি বলেছেন মা কুলে আলফিন সাবুনা আলফ, মোহাম্মদ শুনুন, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000। আমার প্রতিপালকের সাথে আরো চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসটিকে সামনে রেখে ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়েও বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন সবাই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, মনে রাখুন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে ইহুদিদের, ঈমান কেটে গেছে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে হিন্দুদের, ঈমান কেটে যাচ্ছে মুসলমানদের শিরক বেদাতে। ঈমান কেটে যাচ্ছে মুসলমানের শিরক বেদাতে, এরা অঞ্জলিতে আসতে পাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি এইভাবে অঞ্জলি দেখিয়ে আল্লাহর সাথে আমার অঞ্জলির সাদৃশ্য বলিনি। আল্লাহ তার অঞ্জলিতে নিবেন তার অঞ্জলির মতো, যেমন তাকে সাজে, যেমন তাকে মানায়। কথাটা বুঝতে পারেননি? যেমন তাকে সাজে, যেমন তাকে মানায়। হ্যাঁ, কথা ঠিক, আল্লাহর অঞ্জলি অনেক বড়, এ কথাই ঠিক। তবে ঈমান না থাকলে অঞ্জলিতে আসবে না, এই কথাও ঠিক। আমি হাফেজ সাহেবকে বললাম, ও হাফেজ সাহেব, মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ, কেমন হয়েছে? তখন হাফেজ সাহেব বলছেন, ভালোই তো হয়েছে। তা আমি বললাম যে অনুবাদ করেন তো, ডান দিক থেকে করেন, আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন, মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। হিফজখানা, শুধু হিফজখানা খুলবেন না জীবনে, প্রতিষ্ঠানের অংশ হিসাবে হিফজখানা খুলবেন। যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে সেখানে একটা আংশিক হিফজখানা খুলবেন। শুধু যদি হাফেজ করে ছেড়ে দেন তাহলে আপনার মানে জীবনটাই ধ্বংস হয়ে গেছে। ওই ছেলেটার হাঁটুর উপরে মেরে তার হাঁটুর মালায় ফাটিয়ে ওকে অকেজো করে দিয়েছে, ও এখন অকেজো হয়ে দুনিয়াতে ঘুরবে। এ দেখেন, আমি বললাম যে বাম দিক থেকে অনুবাদ করেন তো, মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো হয়েছে। অনুভূতিটা নেই। আমি বললাম মোহাম্মদটা কেটে দেন, এবার লিখেন ডান দিকে আল্লাহ, বাম দিকে লিখেন আকবার। এবার তরজমা করেন তো, আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে আল্লাহ মোহাম্মদ নয়, আল্লাহু আকবার। আর লিখলেও মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো কিছু লেখা যাবে না, কোনো প্রকার বাতি থাকবে না, কোনো প্রকার ঘড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না, নকশা জাতীয় টাইলস থাকবে না, একেবারে এক রঙের আপনার সাদা পরিষ্কার মোটা রঙের টাইলস। পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না, যা কিছু থাকবে পূর্ব দেওয়ালে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাতিন মান হাফাজা আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের প্রতি ভালোভাবে যথাযথ
হক আদায় করে সালাত আদায় করতে পারে, কানাত লাহু নূরান ও বুরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই সালাত বিচারের মাঠে তার আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, বাঁচার পথ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু মনে রাখবেন, বিচারের মাঠ কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। কবর কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। অমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, এই সালাত তার জন্য আলো হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য বাঁচার পথ হবে না। বরং এখন ইয়াউমুল কিয়ামা মা কারুন ও ফিরাউন ও হামান উবাই ইবনে খালদ, এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও বিচারের মাঠে তার সাথী হবে, সঙ্গী হবে হামান, কারুন, ফেরাউন, এরা হবে উবাই ইবনে খালদ, এরা হবে সাথী। দুঃখিত, এর চেয়ে বড় দুঃখজনক কথা কি হতে পারে? নামাজ পড়ার পরেও সাথী হবে ফেরাউন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো এত বড় বদ মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলাস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, বাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন এক বৈঠকে বলেছে, মূসা, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে এই কথা আমি ফেরাউন জানি না। এক বৈঠকে ফেরাউন বলেছে, মূসা, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করব। এক বৈঠকে ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। এই কথা ফেরাউন মূসার সামনে বারবার উল্লেখ করেছে। এরকম দাবি পৃথিবীর কোনো বদ মানুষ করেনি। এতটুক দেখা যায় যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মারতে পারে, জীবিত করতে পারে। আরে ওটা তো আমিও করতে পারি। এই দেখো, খালেদ শোনো, জাল্লাদ একে মারো। আহমদ শোনো, জাল্লাদ একে মারো। না না, মারো না, থাক। এই দেখো, আমি মারতে পারি, জীবিত করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, এ তো বোকা মানুষ, কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার প্রতিপালক সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান, একটু উল্টিয়ে ধরেন তো। তখন বেকায়দায় পড়ে গেছে, হতবাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে, যেই বক্তব্য পৃথিবীর কোন বদ মানুষের ব্যাপারে নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম। তোমার শরীর জীবজন্তু খাবে না, কীটপতঙ্গ খাবে না, মাটি খাবে না, পানি খাবে না, চিরদিন থেকে যাবে। তোমাকে দেখে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। দুঃখিত, আমি সালাত আদায় করলাম, সুন্দর হলো না, এর জন্য বিচারের মাঠে থাকতে হবে ফেরাউনের সাথে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? 5 ওয়াক্ত সালাত যদি আমি ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, আমার জান্নাত হবেই। আমি 5 ওয়াক্ত সালাত যদি ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত আদায় করতে পারে, ফজরের সালাত আদায় করতে পারে, তাহলে ও জান্নাতে চলে গেছে, ও চলেই গেছে। কেউ যদি ফজরের সালাত আদায় করতে পারে আর আসরের সালাত আদায় করতে পারে, তাহলে জান্নাতে চলে গেছে। কথাটি ঠিক ওই রকম যেমন আল্লাহর নবী বলেছেন, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই যাবে
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথাটি ঠিক অনুরূপী। ওমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালাজান নারা মান সাল্লা ক্বাবলা তুলুই শামসা ক্বাবলা গুরুবিহা। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করতে পারে, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করতে পারে, তারা কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, কখনো যাবে না। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করলো, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করলো। বলেন তো সূর্য ওঠার পূর্বে কোন সালাত? সূর্য ডুবার পূর্বে আসর। আল্লাহর নবী বললেন, যারা এই 2 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে তারা কখনো জাহান্নামে যাবে না। কথাটি ঠিক ওইরকম হয়ে গেল যে আপনাকে একদিন বলছিলাম নফল সালাতের গুরুত্ব বলতে গিয়ে, আপনার মনে আছে জোহরের আগে 2 পরে 2 আমি পড়লে নেকি পাবো। বুখারী মুসলিমের হাদিস। কি নেকি পাবো তা আল্লাহর নবী বলেননি, তবে আমি নেকি পাবো। যদি জোহরের আগে 4 পড়ি পরে 2 পড়ি তাহলে আমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। যদি আগে 4 পড়ি পরে 4 পড়ি তাহলে আমার উপরে জাহান্নামই হারাম। বুঝাতে পারলাম না? আবার বলি, জোহরের আগে 2 পরে 2 বুখারী মুসলিমের হাদিস পড়েন, কোনো সমস্যা নেই, নেকি পাবেন। কি নেকি? আল্লাহ রাসূল বলেননি। জোহরের আগে 4 পরে 2 বলেন তো কি পাবেন? জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4 বলেন তো কি হবে? জাহান্নামী হারাম। ঠিক অনুরূপী কথাটা হয়ে গেল, সে কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, তার উপরে জাহান্নাম হারাম। শব্দটা আপনাকে আমি বুঝাতে পারবো না, ওটা আরবি গ্রামের ব্যাপার। লাইন ইয়ালাজান নারা হারগিজ नहीं वो जहन्नम में जा सकता है, कभी नहीं जाएगा, কখনো সে জাহান্নামে যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুনা মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়ালে। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হবে, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হবে, প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে, তাহলে লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহামু লাস্তাহামু আলাইহি। লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি আজান দেব, সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো, হইচই লেগে যেত। তখন মিটতো কি দিয়ে? লটারি দিয়ে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, কথা ভুল হলো নাকি? সূচনাতে আপনি বললেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা, লটারি হারাম। আবার এখন বলছেন যে লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। জি, কথা ঠিকই আছে, কথা উলট পালট হয়নি। ওটা হলো জুয়া। সবার টাকাকে নিয়ে চোরেরা শয়তানেরা এক একজনকে দেয় কিছু আর বাকি সব মেরে খায়, ওটা হলো জুয়া, ওটা হারাম। আর এইখানে লটারিতে কারো টাকা লাগে না। সবাই আজান দিতে চাচ্ছে, তো ঠেকাবেন কি দিয়ে? এখন 5 জনের নাম দেন বা একটা কাগজে আজান লিখেন, 10টা কাগজ রেডি করেন, যার কাগজে আজান লিখা আছে সে আজান দিবে। এই যে হয়ে গেল লটারি। আগেকার মাছ ভাগ করার মতো বিলের মাছ, ঠিক এইরকমই লটারি। এটা ঠিক আছে, এই ছাড়া কোনো পথ থাকতো না। তো মানুষ লটারি করে না কেন? জানে না। এই জন্য মহিলারা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব তো এবার আমাদের বলেন, আমাদের আজানও নাই, প্রথম কাতারও নেই। জি, আপনারা প্রথম কাতারে দাঁড়ায় না, নাকি কমে যাবে। আপনারা এবার শেষ কাতারে দাঁড়ান, শেষ একটা, তাহলে আপনাদের নেকি বেশি হয়ে যাবে। এটা একবারে সম্পূর্ণ উল্টা। আপনাদেরকে শেষ কাতারে দাঁড়াতে হবে, প্রথম কাতারে নয়। প্রথম কাতারে যদি দাঁড়ান, একটু যদি চুরি বেজে উঠে তাহলে সামনের পুরুষ যারা আছে তাদের সলাৎ গেছে। এটা একটা মানবিক গতি। এই জন্য আল্লাহ বলেছেন তাদের কণ্ঠ খুব কঠোর হতে হবে। মোবাইল যদি কোনো মহিলা অপর পুরুষের নাম্বার ধরে তাহলে কথা বলতে হবে, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, পরে কথা বলিয়েন, বাসায় নেই। কথার ভিতরে কোনো প্রকার যেন ভালোবাসা না থাকে, একবারে কর্কশ হতে হবে, কথা আল্লাহ বলছেন। আর যদি বলে ভাইয়া কি বলছিলেন, তাহলে নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। আর গতি আল্লাহ নাকচ করেছেন। আল্লাহ বলেছেন যে কণ্ঠই হতে হবে কর্কশ,
কণ্ঠই হতে হবে একেবারে এমন ভারী যেন তাড়াহুড়া করে লোকটা মোবাইল ছেড়ে দেয়। এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া কথা। সম্মানিত দিনী ভাই, মুসলিম বোন যখন শেষ লাইনে দাঁড়াবে তখন তার জন্য এই নেকি হয়ে যাবে। তিনি বলেন মানুষ যদি জানতো জোহরের সালাতে কি আছে তাহলে দৌড়িয়ে ঝাঁপিয়ে আসতো। যেহেতু জোহরের সালাতে কি আছে জানে না, এই জন্য দৌড়িয়ে আসে না, ঝাঁপিয়ে আসে না, চেষ্টা করে না। তিনি বলেন ওয়ালা ইয়ালামুনা মাহফিল ফাজর ওয়াল ইশায়ে লা তাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান। মানুষ যদি জানতো এশার সালাতে কি নেকি আছে, মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলে আসতো। হামাগুড়ি বুঝেন? হামাগুড়ি দিয়ে হলো আসতো। এক এক এলাকায় এক এক রকম কথা। বাচ্চারা যখন হাঁটতে শিখে তার পূর্ব মুহূর্তে হামাগুড়ি দিয়ে চলে। হামাগুড়ি দিয়ে হলো আসতো। তো মানুষ আসে না কেন? জানে না। এই জন্য বিষয়টি আল্লাহ রাসূল আরো কঠিন করে পরে উল্লেখ করেছেন। তিনি বলেছেন লাইসা সালাতুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশায়ে ওয়ালা ইয়ালামুনা মা ফিহিমা লা আতাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান। সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে ফজরের সালাত আর এশার সালাত। সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে ফজরের সালাত আর এশার সালাত। এদিকে দেখেন, এই ছেলে দেখো এদিকে, তোমার ভিতরে মুনাফিকি আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করবে না জিন্দেগিতে। শোনো, একটা কথার সাথে কোনোদিন আপোষ করো না জীবনে। একটা কাজের সাথে জীবনে কোনোদিন আপোষ করো না। শুনে রাখো, সেটা হলো সালাত। শুধুমাত্র এটাই তোমার কাজ, বাকিগুলো সব অন্যের কাজ। কাজ করতে এসেছো টাকা পয়সা, এটা তোমার বাপ মায়ের কাজ। কাজ করতে এসেছো চাকরি বাকরি করছো, ব্যবসা বাণিজ্য, এটা তোমার বাপ মায়ের কাজ। টাকা নিয়ে গিয়ে বাপ মাকে দিবা, টাকা পয়সা নিয়ে গিয়ে ছেলে মেয়েকে দিবা। বিশ্বাস করো, তুমি পৃথিবীতে সবই তোমার অন্যের কাজ, আর এটাই হলো তোমার কাজ। কোনোদিন সালাতের সাথে আপোষ করো না। শুনুন মুরব্বি, জিন্দেগিতে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। কখনো বলিয়েন না আচ্ছা একটু পরে যাচ্ছি, আচ্ছা আজকে ভালো লাগছে না কাল থেকে পড়বো। আপোষ করা জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। কথা আমার বুঝতে পারেননি? বহুদিন আপনাকে বলেছি সালাত এমন একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না, একবারে অবাক ধরনের ইবাদত। এই কারণেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে যদি কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণেই সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে যদি কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানগণ আরো বলছেন বেনামাজে যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাট বুঝেন কি আপনারা? যেখানে হিন্দু মারা গেলে ফেলে দিতে হয়। আরবি বিদ্বানগণের কলম কত কঠিন। এখানে আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হলো এই, আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, ওর বাপ নেই। আমারটা মনে নাই? আমারটা কি বলেন তো দেখি? ভুলে যাচ্ছেন মনে হয় আস্তে করে। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, বলেন তো কি? ওর বাপ নেই। আমারটাই বেশি দলিল মজবুত। কেন? আল্লাহর নবী কোনোদিন কোন ছেলেকে বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, এই তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এটা বলেননি। কখন আল্লাহ রাসূল বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো, নাহলে তোমাকে পিটাবো, এইভাবে কখনো তিনি বলেননি। তিনি বলেছেন মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। ও পিতাগণ, ও পিতারা শোনো, বাপেরা শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে তাকে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আল্লাহর নবী ছেলেটাকে বললেন না তার পিতাকে বললেন?
আমারটাই ঠিক, এই ছেলেটার বয়স 15 বছর সালাত আদায় করে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। বাপ বেঁচে আছে, ছেলে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। বাপ বেঁচে আছে, ছেলে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। সালাত একটা আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। ও আকাশে আছে না পাতালে আছে, না পরনে কাপড় আছে না নেই, না গাড়িতে শিকল ধরে আছে ঠেল মানে না, না দৌড়িয়ে যাচ্ছে, কোন সমস্যা বুঝে না। সেই ইবাদতের নাম সালাত। মনে রাখবেন, এই ছেলে তুমি দোকানের সামনে বসে আছো, আড্ডা পিটছো, আজান হয়ে গেছে, আচ্ছা বাড়িতে পড়ে নেব, আচ্ছা পরে একাই পড়ে নেব, তুমি মুনাফিক। এশার সালাত সবচেয়ে ভারী কার উপরে? মুনাফিকের উপরে। আর যারা গ্রামে আছি তারা তো আছি, যারা ঢাকা শহরে আছেন, নব ভাইরা যারা ঢাকা শহরে থাকছেন, তাদের অনেকের কাছেই সবচেয়ে ভারী সালাত হলো ফজর। বাপরে বাপ, রাত 3টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে মোবাইলে বলছে ভাই 4 ওয়াক্ত সালাত তো আদায় করতে পারি, কিন্তু ফজরটা হয় না। ও মুনাফিক। শুনুন, সবচেয়ে সহজ পথ ফরজ সালাত ধরার জন্য ফজরের, এশার পরে ঘুমিয়ে যাবেন, এটা আল্লাহর নবীর দেওয়া বিধান। রাত 9টায় ঘুমিয়ে গেলে রাত 3টায় এমনিতে ঘুম ভেঙে যাবে, কাউকে বলা লাগবে না। আল্লাহর রাসূলের নীতি ফলো করেন, আপনার মুনাফিকি কেটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাইনা ইয়াওমান ইদরিকুত তাকবিরাতাল উলা কুতিবাত লাহু বারাতানে, বারাতুন মিনান নিফাকে ও বারাতুন মিনান নার। কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারে, আল্লাহু আকবার যখন বলা হয় তখন কেউ যদি উপস্থিত হতে পারে ধারাবাহিকভাবে 40 দিন, তাহলে তার 2টা মুক্তি ঘোষণা করা হবে। এক, জাহান্নামের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। কোনদিন যদি পাপ করে তাহলে ক্ষমা নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিবেন, তার নামটা আর কোনদিন জাহান্নামের তালিকায় আসবে না। যারা জাহান্নামী তাদের একটা তালিকা আছে। আপনি যদি একটানা তাকবীরে তাহরিমা 40 দিন ধরতে পারেন, তাহলে জাহান্নামের তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। তিনি বলেন, আর যদি 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারেন, তাহলে মুনাফিকের নাম থেকে, তালিকা থেকে আপনার নামটা কেটে দিবেন। যারা মুনাফিক তাদের একটা তালিকা আছে, যারা মুনাফিক তাদের একটা তালিকা আছে, আপনার নামটা ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে। মনে থাকবে কি? যদি একটানা যদি 40 দিন উপস্থিত হতে পারেন। এই হাদিসটাকেই এই বেদাতি মুআল্লিম উল্টা ভাবে ব্যবহার করছে। হজ সফরে নিয়ে যাচ্ছে লোকগুলিকে বলছে যে আপনারা যদি মসজিদে নববীতে গিয়ে 8 দিন 5 8 40 দিনকে করেছে 40 ওয়াক্ত। 8 দিন যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে উপস্থিত হতে পারেন, তাহলে আপনাদের নাম মুনাফিকের তালিকা থেকে কেটে যাবে আর জাহান্নামের তালিকা থেকে কেটে যাবে। কত বড় নগদ মিথ্যা কথা! আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী মদিনার মানুষ হজ করতে কোথায় গেলেন? মক্কায় গেলেন। আর এই প্রতারক মুআল্লিম প্রতারণা দিয়ে বলছেন যে মক্কা থেকে মদিনায় চলেন, 8 দিন 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন, তাহলে 2টা তালিকার নাম কেটে যাবে আর আপনার নাম হয়ে যাবে জান্নাতীদের তালিকায়, ভালো মানুষের তালিকায়। কিভাবে প্রতারণা দিচ্ছে! একে তো 40 দিনকে করেছে 40 ওয়াক্ত, আবার কাজ হলো সবার কাবা ঘরে নিয়ে আসলো মদিনায় প্রতারণা দিয়ে। দুঃখিত, সেই জন্য এই কথাটা আমি বলেছিলাম আপনাকে, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর নবী একাধিকবার বলেছেন, তিনি বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না। তাহলে আল্লাহর মেহমানগণ আরাফার মাঠে গিয়ে কাবা ঘরের ইমামকে নিয়ে আখেরি মুনাজাত করবে, কত বড় ভালো কাজ হয়ে যাবে। আল্লাহর মেহমানগণ
কাবা ঘরের ইমামকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত করতে পারছেন না, আখেরি মোনাজাত চলে না। আরে ঢাকা টুঙ্গির মাঠে তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে, কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। আমাদেরকে পাগল পেয়েছে, হুজুর আমাদেরকে পাগল বানিয়েছেন। আমরা প্রতারণায় পড়েছি। ধর্মে এমন নয়, যদি আখেরি মোনাজাত চলতো তাহলে কোথায় চলতো? আরাফার মাঠে চলতো। যারা উপস্থিত হয়েছে তারা সবাই দামি, বুঝাতে পারি না তারা কে বলেন তো? তারা আল্লাহর মেহমান। পৃথিবীতে সবচেয়ে যেখানে পাপ বেশি ক্ষমা হয় সেটা কোনটা বলেন? সেটা আরাফার মাঠ, আরাফার দিন। সেইখানে চলে না, এইটা আপনার এইখানে চলে। এই ছেলে, তোমাকে প্রথমে বলেছি তোমার হুজুর তোমাকে প্রতারণা দিয়েছে, তুমি সাবধান থেকো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইসাবে জামাতিন কান্নামা সাল্লা নিসফাল লাইলে। কেউ যদি এশার সালাত জামাতে পড়তে পারে তাহলে সে অর্ধেক রাত সালাত আদায় করলো। ওমান সাল্লাল ফাজরাবে জামাতিন কান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করতে পারে তাহলে সারা রাত সালাত আদায় করলো। সারা রাত সালাত আদায় করলে যা নেকি হয়, ফজরের সালাত আদায় করলে তাই নেকি হবে। এশার সালাত জামাতে আদায় করলো, অর্ধেক রাত সালাত আদায়ের নেকি পেয়ে গেল। ফজরের সালাত জামাতে আদায় করলো, অর্ধেক রাত পুরো রাত সালাত আদায় করার নেকি পেয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ হাদিস। আমি আপনাদের বসে থাকা দেখে খুবই খুশি, কিন্তু আমি একটু ব্যস্ত আছি, মনে কিছু নিয়েন না। মনে হয় সময় পার হয়ে গেল, ভাইজানারা আমাকে কেউ কিছু বলছেন না, তারা সবাই মনে হয় এমনি বেখেয়াল বসে আছি। সময়ের গতিতে হবে। আজকের সময় একেবারেই গুটিয়ে নিয়ে এসে শেষ হাদিসটি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান। কেউ যদি বাড়ি থেকে ওযু করে বের হয়, শোনেন, মসজিদে নল আছে ওযু করার, ওইখানে ওযু করলে নেকি হবে না। ওখানে ওযু করে আপনি সালাত আদায় করেন, তাতে অসুবিধা নেই, কিন্তু এখন যেটা বলছে সেটা হবে না। আল্লাহর নবী বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান। কেউ যদি বাড়ি থেকে বের হয় ওযু করে, এলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে, তাহলে ফাজরহু কাজরিল হাজ্জিল মুহরিমে। ইহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে। ইহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে। ইহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে। বলেন তো, ফরজ হজ করলে কি নেকি হয়? নিষ্পাপ। ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। আপনি নিষ্পাপ হয়ে গেলেন। আর ওই কথাটা মনে রাখবেন, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি তাহলে আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়ে গেছে বলেন তো? আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এ ব্যাপারে আমার চুক্তি হয়ে গেছে, এ ব্যাপারে আমি নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত যাব। এই খেয়ালে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। তিনি বলেন, মান খারাজা মিন বাইতিহি ইলা যুহা। কেউ যদি ওযু করে বাড়ি থেকে বের হয় চাষতের সালাত আদায় করব মনে করে, কেউ যদি বাড়ি থেকে বের হয় ওযু করে চাষতের সালাত আদায় করব মনে করে, ফাজরহু কাজরিল মুতামিরে, তাহলে উমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে। তাহলে উমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে। শেষ বাক্য আল্লাহর নবী বললেন, ফা সালাতুন বাদা আসরে সালাতিন। এক সালাতের পরে আর এক সালাত, এক সালাতের পরে আর এক সালাত। জোহরের পড়েছি, আসরের পড়লাম, আসরের পড়েছি, মাগরিব পড়লাম, মাগরিব পড়েছি, এশা পড়লাম, এশা পড়েছি, ফজর পড়লাম। তাহলে মাকতুবুন ফি ইল্লিন, আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে। আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে। আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে। সিজ্জিনে নাম লিস্ট হয় জাহান্নামীদের, আর ইল্লিনে নাম লিস্ট হয় জান্নাতীদের। আমি কি বুঝাতে পেরেছি? সম্মানিত দিনী ভাই, সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। আহাল পরিবার নিয়ে সবাই ঠিক ঠিক সালাত আদায় করুন। আমি আজকে আর অন্য বিষয়ে বিস্তারিত বলার সুযোগ গ্রহণ করলাম না, সময় সাপেক্ষে হবে। আমার শেষ কথাটি অতীব জরুরি।
সম্মানিত দিনী ভাই, আমি প্রায় 12 থেকে 15 বছর থেকে ঢাকা আছি। তখন থেকেই আমি মনে মনে বলতাম, ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ভাবতে ভাবতে সেদিন দেখলাম 2013 সালে হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এলাকার লোকেরা আমার হাতে 14 বিঘা জমি হস্তান্তর করেছে। আমি 2013 সালের 24শে আগস্ট সকাল 11টার সময় জাতির উদ্দেশ্যে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে এতে আমি বিশ্বাসী। আমার নিয়তে কোনো ত্রুটি নেই। আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানের ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে বাংলা, আরবি, ইংরেজি এই 3 ভাষায় মুখে কলমে মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আমি অচিরেই এটা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশে সবচেয়ে উন্নত মানের একটা প্রতিষ্ঠান গড়তে চাই। আমার নিয়তে কোনো ত্রুটি নেই, অতএব আমি সফল হবই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দিনী ভাই ও বোন হিসেবে প্রথম যেটা দাবি রেখেছি সেটা হলো এই, আমার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি পরামর্শ দিবেন, আপনার পরামর্শকে মূল্যায়ন করা হবে। এরপরে আপনি ছেলে মেয়ে পাঠাবেন, উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষক শিক্ষিকা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া, তাদের থাকা খাওয়া সব পৃথক পৃথক, উন্নত মানের ব্যবস্থা রয়েছে। আপনি পরামর্শ দিবেন, মূল্যায়ন করা হবে। আর আপনি আমার দিনী ভাই, আমি সাধারণ অসহায় মানুষ, আপনি আমার দিনী ভাই। আপনাকে দিনী ভাই হিসাবে শেষ কথাটি বলে রাখছি, মনে রাখবেন, আমি বিশ্বাসী পতিতালয়ের মেয়েকে পানি পান করিয়ে যদি মানুষ জান্নাত পেতে পারে, পতিতালয়ের মেয়েকে পানি পান করিয়ে যদি মানুষ জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানকে ভালোবাসা দেখিয়ে এই প্রতিষ্ঠানে আপনার উপস্থিত হয়ে আর্থিক অংশগ্রহণ করে সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে আপনাকে দিনী ভাই ও বোন হিসাবে অনুরোধ করে জানাচ্ছি, আপনি একটু দেখে প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করুন। 10 টাকা হলেও নিজে গিয়ে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন, এটা আমার আন্তরিক দাবি। আপনি আমার দিনী ভাই হিসাবে আন্তরিক দাবি রেখে গেলাম, আপনি মূল্যায়ন করুন। আল্লাহর নবীর চলেনি অর্থ ছাড়া, আমার চলবে অর্থ ছাড়া, এ কথা ঠিক নয়। অতএব সবাইকেই এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে হবে। আমার অনুরোধ রক্ষা করুন। আর এই তাওজিহুল কোরআন আছে, আমার লেখা আরো অনেক বই আছে, বিশেষ করে উপদেশ আছে কিনা দেখেন। তাওজিহুল কোরআন বইটি অতীব উন্নত মানের তাফসির, আপনি পড়ুন। সকল দিনী ও ভাই বোনকে বইগুলি পড়ার অনুরোধ রেখে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার অনুরোধ রেখে আজকের যে কথাগুলি বললাম সেই কথাগুলি মেনে চলার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জিজ্ঞাসা হচ্ছে, উজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি। ঘাড় মাসা করার হাদিসটি জাল, ঘাড় মাসা করা বিদআত। ঘাড় মাসা করলে ওযু হবে না, সালাত হবে না। সাবধান থাকুন, ঘাড় মাসা করবেন না। ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আমরা অনেক সময় দেখি রাস্তায় মাইক দিয়ে মসজিদের জন্য টাকা কালেকশন করে, অনেক সময় বাস স্থানীয় টাকা কালেকশন করে মসজিদের জন্য। এটা কতটুকু সঠিক জানতে চাই আপনার। সম্মানিত দিনী ভাই, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা দেখি বাস থামিয়ে অনেক সময় বাধ্য করে মসজিদের জন্য টাকা আদায় করা হয়। এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা যাবে না। প্রথমত এই টাকাগুলি ঠিক কি বেঠিক তা বোঝা যায় না। আর এইভাবে জনগণকে মসজিদ নির্মাণের জন্য বাধ্য করা যাবে না। যারা মসজিদে সালাত আদায় করে তারাই মসজিদ নির্মাণ করবে। যতদিন টাকা না আছে ততদিন কুদাল দিয়ে দাগ কেটে রেখে দেবে, এইটুকুর নাম মসজিদ।
এরপরে যেদিন টাকা হবে সেদিন খড় দিয়ে ঘেরবে, এরপরে যেদিন টাকা হবে সেদিন মাটির দেওয়াল দিয়ে ঘেরবে, এরপর যেদিন টাকা হবে সেদিন ইট দিয়ে ঘেরবে, এরপরে যেদিন টাকা হবে সেদিন স্বর্ণ দিয়ে ঘেরবে। এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা মানে মসজিদকে অপমান করা। সাবধান থাকবেন, এই দিকে যাবেন না। আমরা সমাজে দেখি বিবাহ কথাবার্তা ঠিক করে এঙ্গেজমেন্ট করে, অর্থাৎ বইয়ের হাতে আংটি পরিয়ে দেয়। এটি বিবাহের পূর্বে দেখতে গিয়ে মেয়ের হাতে আংটি পরিয়ে দেওয়া হয়, একটা বিবাহের চুক্তিনামা। বিবাহের পূর্বে মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, আংটি দেওয়া হারাম, ঘড়ি দেওয়া হারাম। এই সব অনুষ্ঠান না যায় হারাম। আমি যেভাবে জানি বিভিন্ন জায়গার পরিস্থিতি, তাতে বিবাহকে লক্ষ্য করে যত কাজ আছে সবই হারাম, কোনো অনুষ্ঠানই বৈধ নয়। বিশেষ করে আংটি পরানো কাজটি অতীব নোংরা, শরীয়ত বিরোধী। শরীয়ত এটা কোনো মতেই সমর্থন করে না। ছেলে গিয়ে মেয়েকে দেখবে, কুলাতে না পারলে তার মাকে পাঠাবে বা বোনকে পাঠাবে, বিবাহ ঠিক হয়ে যাবে। বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষীতে বিবাহ হবে, এটাই শরীয়ত। এইভাবে আংটি দেওয়া নাজায়েজ, হারাম, অবৈধ কাজ। বেঁচে থাকবেন। মানুষ যখন মারা যায়, মেয়ে এবং পুরুষ ভালোভাবে লাশ দেখার জন্য তৈরি করে। যেমনকি মহিলার লাশ পুরুষেরা দেখেন, পুরুষের লাশ মহিলারা দেখেন। কত শরীরের সম্ভব। এই জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। মানুষ মরার পরে তাকে দেখার জন্য মানুষ খুব একেবারে ভেঙে পড়ে, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। পুরুষ দেখে নারীকে, নারী দেখে পুরুষকে। মানুষ মরার পরেও তার লাশ দেখা যায়, কবরে রেখেও তার লাশ দেখা যায়, কবর থেকে উঠিয়েও প্রয়োজনে লাশ দেখা যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষ নারীকে দেখতে পারে না, নারী পুরুষকে দেখতে পারে না, এইটা হারাম। দেখবে কে? যারা মাহারাম তারাই দেখবে। মেয়ে দেখতে পারে বাপকে, বাপ দেখতে পারে মেয়েকে, ভাই দেখতে পারে, বোন দেখতে পারে। ওই মাহারাম হিসাবে যারা আছে তারা দেখতে পারে। বাকিদের পুরুষ নারী পরস্পরে দেখা হারাম, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে পড়ানো হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি। মুসলিম গ্রন্থে এসেছে, আল্লাহ রাসূলের লাশ যে ঘরে ছিল, সাহাবীগণ দুইজন একজন করে ভিতরে ঢুকে ওই জানাজার দোয়াটা পড়ে বের হয়ে চলে এসেছেন। তার আনুষ্ঠানিকভাবে জানাজা হয়নি। মুসলিম এ কথাই ঠিক। বাবা এবং মা, তার বাবা এবং মা তার সাথে পরকালে থাকবেন না তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তার সাথে জান্নাতে থাকবেন কি সম্পূর্ণ পৃথক, বিচ্ছিন্ন? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তারা জান্নাতে যাবে না। তাদের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, আল্লাহ রাসূল চেয়েছিলেন, আল্লাহ অনুমতি দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমার অনুমতি হয়নি। যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বিচারের মাঠে আল্লাহর দয়া কারো প্রতি ভিন্ন হতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এটাই চূড়ান্ত বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তার সাথে জান্নাতে যাবে না, এটাই ঠিক। শুকরিয়া। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে দোয়া চাইবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আর একজন মুসলিম আর একজন মুসলিমের অগোচরে তার জন্য দোয়া করবেন, এটাই গুরুত্বপূর্ণ বিধান। যখন কেউ কাউকে দোয়ার জন্য বলবে তখন পরিস্থিতি অনুযায়ী দোয়া করবে, আর না হয় স্বাভাবিক দোয়া, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো। আর না হলে কোনো অর্থ সম্পদের জন্য যদি বলে, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত দান করুক। সবচেয়ে সহজ রাখবেন এটা। কেউ দুয়ার কথা বললে আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আর বিদায়ের সময় দোয়া চাইলে আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। একজন মুসলিম
কি অমুসলিমের বাসায় খেতে পারবে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। একজন মুসলিম কি অমুসলিমের বাসায় খেতে পারে? প্রয়োজনে খেতে পারে। দাওয়াতে আনুষ্ঠানিকভাবে কোনো মুসলিম অমুসলিমের বাসায় খেতে পাবে না। যে কোনো অমুসলিমের বাসায় মানুষ প্রয়োজনে খেতে পারে, তাদের জবে করা খেতে পাবে না। তারা যে প্রাণী জবে করেছে সেটা কোনো মুসলমান খেতে পাবে না। তবে অমুসলিম বাড়িতে তাদের পাত্রে তাদের বাড়িতে বসে খেতে পারে, এটা নাজায়েজ হারাম নয়, যেটা আমরা আগে থেকে বুঝেছি। তবে দাওয়াতে যেতে হবে না, তাহলে আপনার তার সাথে আন্তরিকতা হয়ে গেছে, যেটা আল্লাহ নাকচ করেছেন, যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, প্রয়োজনে জায়েজ। আমার বাসায় এক ব্যক্তি প্রতিদিন দুধ দিয়ে যান। আমি জানতে পারলাম সেই ব্যক্তিটি হিন্দু ভদ্রলোক। আসলে তার পাঠানো দুধ বা তার কাছে পরিচিত দুধ এতে কোনো বাধা আছে কি? একজন আমার বাসায় দুধ পাঠায়, সে ব্যক্তি হিন্দু, তার এই দুধ পাঠানো আমি খেতে পারি কি? জি পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের হাদিয়া কবুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের মশক থেকে পানি নিয়ে পান করেছেন। হিন্দুদের টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা যায়, এতে সমস্যা কিছু নেই, আপনি সেই দুধ খাবেন। টাকা পয়সার ব্যাপার, সেটা ভিন্ন কথা, জায়েজ। আমরা প্রশ্ন করার পর তখন বা তখন টিস্যু ব্যবহার করে থাকি, যেমনটি পরদুষ্টরিয়া সম্ভব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এই জিজ্ঞাসাটি সব জিজ্ঞাসার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এটাই বিধান। আল্লাহ নবী বলেছেন, তারপরে মাটি দিয়ে সাবান দিয়ে যা দিয়ে সহজ হাত মেজে নিবে, এটাই শরীয়ত। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা জায়েজ নয়। আর এই কারণে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, এ কথাও মিথ্যে। পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার ব্যবহার করবে না, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করবে। যদি পানি না থাকে তাহলে ঢেল বা টিস্যু পেপার ব্যবহার করবে, এটাই হলো শরীয়ত। পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবে। পরের অংশটি আরো অতীব জরুরি, যে ঢেল বা টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে। পরের জিজ্ঞাসা কি এরকম আছে নাকি? পরে আরো আছে জিজ্ঞাসা। জি, পরের অংশ হচ্ছে যে ঢেল বা টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবে, খক খক করবে, এটা একবারে বেহায়াই। একটু আগে বললো যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয়, সে লোকটা আবার এইভাবে ঢেল নিয়ে হেঁটে বেড়াচ্ছে, এটা নোংরামি, এটা বেহায়াই, এটা শরীয়ত কোনো মতেই অনুমোদন করতে পারে না। মানুষের লজ্জা থাকলে এই কাজটা করতে পারে না। আরো জরুরি কথা, 40 কদম কেন, ও যদি 40 ঘন্টা থাকে এভাবে, এরপরে যদি ঢেল ফেলে তাৎক্ষণিক পেশাব আসবে। এটা তার গতি হয়ে গেছে, এটা তার নীতি হয়ে গেছে। সহজ পথ, পেশাব পায়খানার শেষে পানি খরচ করুন, দোয়া পড়ে নেন। পেশাব পায়খানার শেষে ঢেল টিস্যু পেপার নিয়ে একটা পরিমাণ মতো থেকে ফেলে দেন। যদি খারাপ লাগে অজু করার পানি লজ্জা স্থান সামনাসামনি উপরে ছিটিয়ে দিবেন, পবিত্র হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কত সহজ বিধান। আরো কথা, ওই লোকটা নিজে ঢেল টিস্যু পেপার ব্যবহার করে, তার স্ত্রী কিন্তু কখনো ব্যবহার করে না। ধর্মকে একটা পাগল পেয়েছে, নিজে জান্নাতে যেতে চাই, স্ত্রী জান্নাতে যাবে না, এগুলো কিছুই না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বক্তারা যখন বক্তব্য দেন তখন মাঝে মধ্যে বলেন যে আরো জোরে বলেন, আরো জোরে তাকবীর দেন। এইগুলো একটাও শরীয়তে বৈধ নয়, সব নাজায়েজ। কণ্ঠসুরে বক্তব্য চলবে না, কণ্ঠসুরে বক্তব্যের কোনো অনুমতি নেই, যার কারণে কণ্ঠসুরের কথার কোনো প্রতিক্রিয়া নেই। বক্তব্যের একটা সুন্নাত আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজুরু জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। কথার একটা পাওয়ার থাকবে, যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে।
এর নাম বক্তব্য। আর হুবাহু অনুবাদ হতে হবে কোরআন হাদিসের। কি যে বললো কণ্ঠে, না আমরা বুঝলাম না জনগণ বুঝলো, এমনিতে। এই জন্য আপনারা 12টা 1টা পর্যন্ত বক্তব্য শোনার পরে কিছুই মনে থাকে না। শুনেন, এইভাবে বলা যাবে না। জিকির করেন, এই জিকির করা যাবে না, এগুলো সব বেদাত। সবগুলি থেকে বক্তাদেরকে জরুরিভাবে বেঁচে থাকতে হবে। অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, এগুলো সব থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। ড্রাইভার মাজারে দান করতে বলে, আমি আপনাদেরকে বলেছি শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। ড্রাইভার মনে করে মাজারে টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এটা একটা বড় শিরক। আপনারা সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আপনারা যদি কিছু না বলেন তাহলে এই ড্রাইভারকে পাপ কাজে, শিরক কাজে সহযোগিতা করলেন, আপনিও পাপী হবেন। যে কোনো মূল্যে অন্তত নামার সময়তে বলে যাবেন, ড্রাইভার তোমার এটা ঠিক হয়নি, কবরে কিছু দেওয়া শিরক, সাবধান থাকুন, নিষেধ করতে হবে সবাকেই। আমার স্বামী আজ থেকে 10 বছর পূর্বে মারা গেছে। একে একে আমাকে থাকতে পারি, না পারি কাউকে বলতে, না পারি কাউকে সইতে। এমন কঠিন অবস্থায় আমার বিবাহ আর থাকা বা বিবাহ করা বিশেষ সম্পর্কে বলতে। একজন মহিলার স্বামী 10 বছর হলো মারা গেছে, সে একাই থাকতে কষ্ট পাচ্ছে, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কিনা, এটা তার একটা বোকামি হয়ে গেছে। ইসলামে এরকম কাজকে ইসলাম অপছন্দ করে। আল্লাহর নবী বলেছেন, একটা মহিলার স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গাতে বিবাহ বসবে। 4 মাস 10 দিনের আগে তাকে কেউ প্রস্তাব দিতে পারে, তবে সে প্রস্তাবকে সমর্থন করবে না। 4 মাস 10 দিনের পরে সে বিবাহ বসবে। 4 মাস 10 দিন বিবাহ বসা তার নিষিদ্ধ। 4 মাস 10 দিন পরে একটা মেয়ের অন্য ছেলের সাথে বিবাহ বসাই ভালো। তবে সে যদি এইটা মনে করে যে আমি কারোর সাথে বিবাহ বসবো না, এই স্বামীর সাথে আমি জান্নাতে থাকবো, সেটা করতেও পারে। আবু দারদার স্ত্রী তাই করেছিলেন। তবে 4 মাস 10 দিন পরে একজন যুবতী মেয়ের অন্য জায়গাতে বিবাহ বসাই একটা জরুরি, তার পাপ থেকে বেঁচে থাকার, অসহায়ত্ব থেকে বেঁচে থাকার। এটা একটা বড় মাধ্যম। স্বামীর 5টা কথা শুনলেও, স্বামীর 2টা গালি নিন্দা শুনলেও, দুইজন মিলে যে সংসার চলে সেটাই ভালো, সেটাই ইবাদত, সেটাই নিরাপদ একাই থাকার চেয়ে। জি শুকরিয়া, বিবাহ জরুরিভাবে বসার জন্য চেষ্টা করুক, এটাই আমাদের পরামর্শ। এই ব্যাপারে যারা করেছে তাদের অসম্ভব নিন্দা জ্ঞাপন করা হয়, এবং যারা করতে চান তারা প্রকাশ করাও বিপদের কারণ। এই বিষয়ে আপনার সম্মানিত দিনী ভাই, জিজ্ঞাসাটি আমাদের স্পষ্ট, এটা আল্লাহর বিধান। আল্লাহ যখন মানুষকে বিবাহ করতে বলেছেন তখন সূচনাতে 2টা থেকে আরম্ভ করেছে। আল্লাহ একটা বিবাহ করতে পরে বলছেন, আগে বলছেন যে 2টা বিবাহ করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো। যদি তোমার ইনসাফে ত্রুটি হয় তাহলে একটা করো, যদি এটাও না পারো তাহলে দাসী নিয়ে থাকো, তাহলে তোমার পরকাল হারাবে না। বিবাহ শুরুই হয়েছে 2টা থেকে, 3টা থেকে, 4টা থেকে। সম্মানিত দিনী ভাই, আসলে এক একটা দেশের এক একটা মাটির প্রতিক্রিয়া। বাংলাদেশের মাটিতে কেউ যদি 2য় 3য় বিবাহ করতে চায় তাহলে নারী পুরুষ সবাই বলে তার চোখ খারাপ, তার আচরণ খারাপ, তার চরিত্র খারাপ, সেই জন্য সে আর একটা বিবাহ করেছে। এইটা শরীয়তের একটা মাথাতে আঘাত করা হয়েছে। এটা একটা নেহায়েত অন্যায় প্রতিক্রিয়া, নেহায়েত অন্যায় কথা। মানুষ যদি 2টা 3টা 4টা বিবাহ করত তাহলে শত শত মেয়েগুলি গার্মেন্টসে থেকে জীবন ধ্বংস করতো না। আর নারীরা এভাবে খোলা মাঠে ঘুরে চলে নিজের জীবনটা নষ্ট করতে না। আর সৌদি আরবের মাটি যদি কারো একজন স্ত্রী থাকে তাহলে মহিলাই বলে যে এর আচরণ এমন হয় বেইনসাফ, এই জন্য বিবাহ করতে চাচ্ছে না। সৌদি আরবের মেয়েরা একজন স্ত্রী থাকা খারাপ মনে করে, আর বাংলাদেশের মেয়েরা 2জন 3জন থাকা খারাপ মনে করে। আল্লাহর আদেশ করতে হবে, মানুষ করুক, এটাই ভালো, এতই ভালো ফল আছে। জি, তাহলে কথা শেষ করি। না, আমার মনে হয় সময় শেষ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।